নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ঈদের স্পেশাল চালের আটার রুটি। তো এই চালের আটার রুটি সকলেরই কম বেশি খুবই ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দের আর খুব প্রিয় একটা জিনিস। তো তাই আজকে আমি এটা বাড়িতেই বানিয়ে ফেললাম। আর কিভাবে বাড়িতে বানিয়েছি চালের আটার রুটি, তো চলো দেখে নাও আমার ভিডিওটা। কি সামান্য পরিমাণ চালের গুঁড়ি আর ময়দা দিয়ে এই রুটিটা বানানো, খুব নরম তুলতুলে হয় রুটিটা। আমি যেভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরাও ওইভাবে বানালে নরম তুলতুলে এরকম পাতলা পাতলা চালের আটার রুটি বানাতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, আমি এখন মেন ভিডিওতে চলে আসি। আমার রুটিগুলোর কালার তোমরা দেখে বুঝতে পারছো, সাদা তো হয়েইছে কিন্তু একটা হালকা দাগ আছে। তো আমি এটাকে সেঁকেছিলাম যখন, ওতে দাগ পড়ে গেছে, তো সেই জন্য কালারটা এরকম হয়েছে, দাগ দাগ এসে গেছে। তো চলো বন্ধুরা ভিডিওতে আমি চলে আসি। এইখানে আমি এই কাপটার মাপ করে দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়ি। আমি এই চালের গুঁড়িটা দোকান থেকে কিনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে চালের গুঁড়িটা বানিয়ে নিতে পারো। তো 1.5 কাপ চালের গুঁড়ি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই কাপটারই মাপ করে 1/2 কাপ ময়দা। তো তোমরা চাইলে ওটাতে ময়দা দিতেও পারো, নাও পারো, শুধু চালের গুঁড়িতেও করতে পারো। আমি ময়দাটা দিয়েছি তার কারণ রুটিটা বেশ নরম হয়, সেই কারণের জন্য আমি ময়দাটা দিয়েছি। আর দেখো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর চালের গুঁড়িটাকে। আর এদিকে একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি গরম জল করার জন্য। পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি, তাতে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে, এখন এই জলের মধ্যে লবণটা দিয়ে দিলেই জলটা দিয়ে যেহেতু মাখাবো, আর লবণের প্রয়োজন হবে না। আর তেলটা দেওয়ার কারণ, থালার মধ্যে মাখানোর সময় জড়িয়ে রয়ে যাবে না বা চেটচেট করবে না, সেই কারণের জন্যে তেলটা আমি দিয়ে দিলাম। তো জলের মধ্যে তেল আর লবণ দেওয়া হয়ে গেছে, আর জলটা ফুটে উঠেছে। ঠিক সেই সময় আমি মাপ করে যে চালের গুঁড়ি আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, জলটা কতটা পরিমাণে নিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি। যেহেতু আমার এটা বাড়িতে বানানো চালের গুঁড়ি নয়, দোকানের কেনা চালের গুঁড়ি, তাই এটা শুকনো তো একদম। আর বাড়িতে বানানো হলে ভিজিয়ে রেখে যেহেতু চালের গুঁড়িটা তৈরি করি, তখন চালের গুঁড়িটাই একটু রস থাকে, তো এইটা তো পুরোই শুকনো, সেই কারণের জন্য জলটা একটু বেশি দিতে হয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি সেই কাপটার মাপ করে 3 কাপ জল দিয়েছি। দেখো ওই জলটাতেই আমি ওটা দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে মাখিয়ে নিয়েছিলাম। তারপর রুটির আকারে গোলা বানিয়ে নিয়েছি। গোলা বানিয়ে নিয়ে খুব পাতলা পাতলা করে ওই চালের গুঁড়ি দিয়েই বেলতে হবে, খুব পাতলা পাতলা করে বেলবে। আর এই যে সাইডটা ফেটে যাচ্ছে দেখছো, এরকম সাইড কিন্তু ফেটে যাবে। তোমরা চাইলে একটা চামচের সাহায্যে এই ফাটা সাইডটা বা একটা থালা বসিয়ে মাঝখান থেকে কেটে নিতে পারো ওই সাইডগুলো, কিন্তু আমি আর কাটলাম না, ওইভাবেই আমি রুটিটা ভেজে নেব। তো দেখতে ভালো লাগবে, তোমরা চাইলে করতে পারো। তো একদম পাতলা পাতলা করে বেলতে হবে, দেখতেই পাচ্ছ কতটা পাতলা। এই দেখো দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা, দেখো। তো এই রকম পাতলা পাতলা করে বেলতে হবে। আর এই দিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে রুটিটা দিয়ে দেবো। এই রুটিগুলো একটা একটা করেই ভাজতে হবে, এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ দিয়ে দিতে হবে। দিয়ে দেখো, এই দেখো একটা কেমন ফুটো ফুটো দানা দানা টাইপের হচ্ছে ভাজাটা। ঠিক সেই সময় খন্তি দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে দিতে হবে। তোমরা চাইলে একটা কাপড়ের টুকরো দিয়েও এটাকে এরকম চেপে চেপে দিলে অটোমেটিক ফুলে যাবে। তো আমি একটা কাপড়ের টুকরো দিয়ে এরকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে করতে পারো। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, একভাবে এইরকম তাওয়ায় করে একটা একটা করে, আবার আর একটা চুলার মধ্যে দিয়ে রুটি যেমন সেঁকে সেইভাবেও সেঁকতে পারো। আমি সেইভাবেও কিছু রুটি সেঁকেছিলাম, সেই কারণে ওই যে প্রথমেই বললাম হালকা দাগ এসে গেছে। এই দেখো রুটিটা কত সুন্দর গোল হয়ে ফুলে গেল। তো এরকম একদম নরম তুলতুলে রুটি হয়েছে, আর খুবই সুন্দর খেতে হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর বন্ধুরা, প্রতিটা রুটি ভাজার পরে পরেই কিন্তু তাওয়াটা মুছে নিতে হবে, নইলে রুটিগুলো কালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ রুটিগুলো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।